সময় গড়ানোর সাথে সাথে সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ক্ষত স্পষ্ট হচ্ছে। উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত জেটি, মিঠা পানির আধারসহ বন বিভাগের বিভিন্ন স্থাপনা। অনেক বন্যপ্রাণী মারা গেছে বলে শঙ্কা বন বিভাগের। লোকালয় সংলগ্ন নদীতে ভেসে এসেছে বেশ কিছু হরিণের মৃতদেহ। বিশাল বনাঞ্চল এবং ভেতরে শত শত খাল, নদী আর পাশে সমুদ্র থাকায় ঠিক কত বন্যপ্রাণী মারা গেছে তার সঠিক পরিসংখ্যান জানা অবশ্য প্রায় অসম্ভব। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 6 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সুন্দরবন। একটানা প্রায় 36 ঘন্টা পানিতে তলিয়েছিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে আর কোনো প্রাকৃতিক দুর্যোগে এতটা সময় জলমগ্ন ছিল না সুন্দরবন। তাই বন্যপ্রাণী হতাহতের সংখ্যাও বেশি হয়েছে বলেই শঙ্কা। লোকালয় সংলগ্ন নদীতে হরিণের মৃতদেহ ভেসে আসছে। আহত বেশ কয়েকটি বন্যপ্রাণীকে চিকিৎসা দিয়ে আবার বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ। অতীতে কখনোই সুন্দরবনে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় 5 থেকে 6 ঘন্টার বেশি ডিউরেশনে ছিল না। এবারের ঘূর্ণিঝড়ের ডিউরেশন ছিল 36 ঘন্টা। একটানা 36 ঘন্টা সুন্দরবনের জলোচ্ছ্বাসের পানিতে নিমজ্জিত ছিল। পানির প্রবল চাপ ছিল এবং সেখানে কিন্তু অনেক বন্যপ্রাণী, বিশেষ করে বাঘের শাবক, হরিণের শাবক, শূকরের শাবক সহ অন্যান্য প্রাপ্তবয়স্ক বন্যপ্রাণী কিন্তু অনেক মারা যাওয়ার আশঙ্কা করছি। বিশাল বনাঞ্চলে শত শত নদী এবং খাল রয়েছে। কোথাও যদি বন্যপ্রাণী মারাও যেয়ে থাকে, সবগুলো আসলে বরং অধিকাংশ কোনো তথ্য আসলে পাওয়া যাবে না। ঘূর্ণিঝড়ে সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, নীলকমল, মান্দারবাড়িয়া ও কোকিলমণি ফরেস্ট ক্যাম্পে বন বিভাগের বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে কয়েকটি জেটি। জলোচ্ছ্বাসে নোনা পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে শতাধিক মিঠা পানির আধার। ঘূর্ণিঝড়ের আঘাতে আমাদের এই যে অফিসগুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে এবং আপনার যে সুপেয় পানির যে আধার ছিল সুন্দরবনে, সে আপনার বনকর্মীদের সুপেয় পানির জন্য, বন্য প্রাণীদের সুপেয় পানির জন্য যে আধারগুলো ছিল, সমস্ত পুকুরে লবণ পানি প্রবেশ করেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য সুন্দরবনে বেশ কিছু মাটির উঁচু টিলা তৈরি করে বন বিভাগ। আশ্রয়স্থল আরও বৃদ্ধির তাগিদ দিয়েছেন গবেষকরা। বাঘ, হরিণ, শাবক মাত্র 6 ঘন্টা পানির ভিতর বেঁচে থাকতে পারে। এসব বন্যপ্রাণীদের ভাগ্য কি ঘটেছে সেটা হয়তো কখনোই জানা যাবে না। সুন্দরবনের যে উঁচু টিলাগুলো আছে সেখানে আমাদের বন্যপ্রাণীর আশ্রয় নিয়েছিল, সেটা সংখ্যা মাত্র 10টি। 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের গাছপালার ক্ষয়ক্ষতি নিরূপণে আরও সময় লাগবে বলে জানিয়েছে বন বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ।